প্রিয় দর্শক, আমরা সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করছিলাম পদ্মা সেতু ও বিকল্প প্রস্তাব সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আহসান মনসুর ও জনাব শওকত হোসেন মাসুম। আমি ডক্টর মনসুরের কাছে আবার চাই একটু, আপনি কথাটা একটু তুলেছিলেন, আর একটু ডিটেলস যদি করেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পসিবিলিটিস কি রকম এখানে, এবং সেটা কোন ভঙ্গিতে হতে পারে। এটা যেমন মালয়েশিয়ার যে প্রস্তাব, এটা হয়তো পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বেসিসে হতে পারে, যেখানে হয়তো, কিন্তু মালয়েশিয়া তো নিজেরা করবে প্রস্তাব দিয়েছে, তারা বাংলাদেশকে ইনভলভ করার কথা সেরকম কিছু বলে না, নিজেরা করবে, কিন্তু তার মধ্যে ইনভলভ থাকবে অবশ্যই আমার মনে হয়। কারণ এখানে দুইভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনেকভাবে হতে পারে। তার মধ্যে যেটা একটা হতে পারে যে বাংলাদেশ সরকার বলতে পারে ঠিক আছে, আমরা হয়তো আর আমাদের একটা পোর্শন $1 বিলিয়ন পর্যন্ত আমরা দিতে পারবো 3-4 বছরে। সেটা হয়তো সম্ভব, সেটা শর্ত। 3 বিলিয়ন হয়তো একটু অনেক কষ্টকর হবে, 1 বিলিয়ন দেওয়া হয়তো সম্ভব, বাকি 2 বিলিয়ন তোমরা নিয়ে আসো। এইভাবে একটা জয়েন্ট। হ্যাঁ, এবং বাংলাদেশ সরকার আরো করতে পারে যেটা, ঠিক আছে আমার যেটা আমি দেবো সেটা আমি অনুদান হিসাবে দেবো। তার মানে তোমরা তখন কস্ট অফ ফান্ডিংটাকে ওইভাবে কমিয়ে আনবে। তার মানে তোমরা 2 ভাগ আনছো, কিন্তু আমরা ওই 2 ভাগ দিয়ে আমরা 3 ভাগের এটা পড়িয়ে দিব। ফলে যেটা হবে যে ওই ইউজার ফিটা, ব্রিজ দিয়ে গাড়ি চলাচলের জন্য যে কষ্ট হবে সেটা 1/3 কমে যাবে। এইভাবে বাংলাদেশ সরকার কিন্তু এটাকে ম্যানেজেবল করতে পারে। তবে এইসব জিনিসটাকে টেকনিক্যালি ইভ্যালুয়েট করতে হবে, ফাইন্যান্সিয়ালি ইভ্যালুয়েট করতে হবে, এবং ফাইন্যান্সিয়ার খুঁজতে হবে তখন। তো এই সর্বোপরি যেটা দরকার আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে আরো সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে একটু আলোচনাটা খুব ওপেন এন্ড ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ মালয়েশিয়ার ডিলটা নিয়ে সবারই একটাই বক্তব্য, আমরা কিছু জানি না, এবং সেটাই মনে হয় সত্য যে বেশি কেউ খুব একটা জানে না, এবং এটা কতখানি ডিটেইলড আউট করা হয়েছে সেটাও আমরা জানি। মালয়েশিয়া প্রসঙ্গে আমি পরে আবার আসছি। আমি জনাব মাসুমের কাছে আবার চাই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সম্পর্কে আপনার কোনো ওপিনিয়ন আছে, মানে পসিবিলিটিস? দেখেন যে মালয়েশিয়া যেটা, আমাদের একটাই উদাহরণ এই মুহূর্তে আমাদের সামনে, যদি পদ্মা ব্রিজের কথা বলি, মালয়েশিয়া যে প্রস্তাবগুলো দিয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা যাবে কিনা এটা নিয়ে আমি সে কথা তুলছিলাম আর কি। সন্দেহ আছে এই জন্য যে আমি যতদূর জানি যে প্রথমত সরকার টু সরকার আলোচনা হলেও কিছুটা, কিন্তু এখন মালয়েশিয়ার সর্বশেষ যে প্রস্তাবটি তারা দিয়েছে লিখিতভাবে, সেখানে মালয়েশিয়ার সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই। এখানে ওখানকার যে অবকাঠামো সংক্রান্ত যে বিষয়দূত, এটা তার ব্যক্তিগত একটা প্রকল্পের মতো দাঁড়িয়ে গেছে। কিন্তু সেটা হলে তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে। ওরা প্রাইভেট। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে 2-3টা সমস্যা। একটা হচ্ছে যে এই টাকাটা তারা কোথা থেকে তুলবেন। তারা, আমরা যতদূর শুনেছি যে তারা দুবাই থেকে মার্কেট থেকে তুলবেন, এবং তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন যাদের কাছ থেকে তুলবেন বলতেছেন তাদের কোনো চিঠি বা গ্যারান্টি বা কোনো ধরনের কোনো কিছু নাই। হ্যাঁ, সুতরাং এটা একটা অনিশ্চয়তা আছে এক। আর দ্বিতীয়ত আমি যেটা জেনেছি যে সেটি হচ্ছে যে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সম্ভবত 3 বছরে তারা ব্রিজ তৈরি করে দেবেন, 37 বছর তাদের মালিকানা থাকবে। কিন্তু তাতে টোলের পরিমাণটা মনে হয় অনেক বেশি হয়ে যাবে, কারণ যেহেতু সময়টা তারা কম নেবেন। আবার এটা 50 বছর করা যায় কিনা, এই জাতীয় আলোচনা, এইগুলো একটা দিক। এবং আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে সরকারও যে এখন পর্যন্ত মালয়েশিয়ার প্রস্তাবে খুব বেশি কনভিন্সড সেটা বলা যাবে না। এবং এখন পর্যন্ত আমি যতদূর জানি যে খুব অগ্রাধিকার তালিকায় নাম্বার 1 মালয়েশিয়া, সেটাও বলা যাবে না। কিন্তু গত 3-4 সপ্তাহ তো যোগাযোগ মন্ত্রী মালয়েশিয়া সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সারপ্রাইজটা কিন্তু যোগাযোগ মন্ত্রী প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু না, আমি শুধু সারপ্রাইজ বলবো না, আমি বলছি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন আমি যতদূর জানি যে একটা টিম করে দেওয়া হয়েছে, সেটা খুব উচ্চ পর্যায়ের টিম না, সম্ভবত 8 তারিখে একটা টিম সেতু বিভাগে যাবে মালয়েশিয়া। সেখানে তারা একটা প্রাথমিক কথাবার্তা বলে বুঝে আসবেন আসলে যে কি শর্তে, কি ধরনের সংশ্লিষ্টতা সরকারের সাথে আছে, এই কথাগুলো। তারপরে এটা বোঝা যাবে যে আসলেই এটা আমাদের জন্য সঠিক কোনো প্রস্তাব কিনা। জি জি, ধন্যবাদ। আমি আবার মাসুমের কাছে আসি। আমি মালয়েশিয়াটা পরে তুলতে চেয়েছিলাম, কিন্তু মাসুম সাহেব অনেকগুলো পয়েন্ট বলেছেন। ফাইন, আমরা তো এটাতে আলোচনা করবই। মালয়েশিয়ান প্রস্তাব সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে, আর নতুন কোনো তথ্য আছে যেটা মাসুম বললেন? না, পত্রিকায় এবং অন্যান্য আনঅফিশিয়াল সোর্সের মাধ্যমে যেটুকু আমরা সবাই জানি মোটামুটি ভাবে সেটাই জানি। এটা হচ্ছে যে একটু আমরা একটু বেশি আশ্বস্ত হতাম যদি মালয়েশিয়ার সরকার এটাকে সরাসরি ভাবে প্রত্যক্ষভাবে এটার সাথে ফাইন্যান্সিয়ালি ইনভলভ হতো,
কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন আমি কিন্তু শুনি সরকার শুধু ফ্যাসিলিটেট করছে, সরকার শুধু কারণ মন্ত্রী facilitate আসছিলেন, কথা বলেছেন, এবং সেটা কিন্তু তখন চলে গেছে। এখন নতুন করে যে আলোচনা, সেখানে কিন্তু সরকারের ভূমিকাটা এখন আর নাই। এবং মার্কেট থেকে যদি সব নিতে হয় জি। তাহলে কস্ট অফ ফান্ডিংটা অবভিয়াসলি বেশি হয়, কারণ আমরা ইন্টারেস্ট রেট অনেক বেশি, অনেক বেশি হয়ে যায়। এবং মার্কেটের রিস্ক অ্যাপেটাইট বাংলাদেশের জন্য কতখানি আমরা কিন্তু এখন পর্যন্ত আনটেস্টেড, কারণ আমরা কোনো সভরেন ডেট ইস্যু করি নাই, আমাদের কোনো বহির্বিশ্বে কমার্শিয়াল বরোইং বাংলাদেশ এই পর্যন্ত সেভাবে করে নাই কোনোদিনও। এই জন্য আমরা একটা আনটেস্টেড টেরিটরিতে যাব, সেটা নিয়ে মালয়েশিয়ানরা আমাদেরকে নিয়ে যাবে, তারাই বা কতখানি দক্ষ সেটাও একটা প্রশ্ন। কারণ এই বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক জেপি মর্গান বা এদের একটা দক্ষতা আছে, তারা তো সব ইনভেস্টরের সাথে সভরেন বন্ড যখন তারা ইস্যু করে তারা ভেরি এফিশিয়েন্ট এটাকে ম্যানেজ করবে, একই দিনের মধ্যে তারা ক্লোজার করে ফেলে জিনিসটাকে, এতভাবে ক্যাম্পেইন করে নেয়। কিন্তু মালয়েশিয়ারা কি সেটা পারবে? আমার কেন জানি খুব একটা আস্থা পাচ্ছি না, কারণ তারা কতখানি দক্ষ হবে এই ক্যাপিটাল মার্কেটকে বাংলাদেশের প্রতি সেন্সিটিভ করে আমাদেরকে জন্য এতখানি টাকা একবারে তুলে নিয়ে আসা। ধন্যবাদ ডক্টর মনসুর। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, মাসুম সাহেব যে একটু আগে বললেন মালয়েশিয়ার প্রস্তাবের সাথে যে তার সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, এই কথাটা কি সত্য? আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়ার মন্ত্রিসভা এটা গৃহীত হয়েছে, মন্ত্রিসভা থেকে এটা নিয়ে অ্যাকসেপ্টেন্স নিয়েই বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবটা দেওয়া হয়েছে। বিষয়টা উনি আমার মনে হয় যেন একটু চেপে গেলেন। আমি ধন্যবাদ। এটার উত্তরটা হচ্ছে মন্ত্রিসভায় আপনি যদি দেখেন ওখানে আলোচনা হয়েছে, কিন্তু ওইখানে বলা হয়েছে যে প্রস্তাব যখন গ্রহণ করা হয়েছে যে এর আর্থিক কোনো বিষয়ের সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। সুতরাং তারা শুরুতে আলোচনা করেছিলেন সরকারি পর্যায়ে, কিন্তু এখন আর সেটার সরকারি পর্যায়ে আসলে নাই, এবং কোনো ধরনের কোনো আর্থিক সংশ্লিষ্টতা মালয়েশিয়া সরকারের সাথে এটার সাথে নাই। পুরো টাকাটাই তারা বাইরে থেকে তুলবেন। যিনি আলোচনাগুলো করছেন অবকাঠামো সংক্রান্ত, যে উনি মালয়েশিয়ান সরকারের একজন প্রতিনিধি ঠিকই, কিন্তু এটা ওনার ব্যক্তিগত একটা প্রজেক্ট হিসেবে দাঁড়িয়ে। যদি সত্যিই মালয়েশিয়ান সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে এটা মালয়েশিয়ার ক্যাবিনেটে ডিসকাস হচ্ছে কেন? এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে একটা আলোচনা শুরু হয়েছিল, কিন্তু আর্থিক সংশ্লিষ্টতা যেখানে থাকবে না সেই হিসাবে তাদের কোনো আলোচনা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে একটা কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু সর্বশেষ যারা যে প্রস্তাবটা দিয়েছে লিখিতভাবে, সেখানে আমি যতদূর জেনেছি যে সরকারের সংশ্লিষ্টতা কতখানি একদম আদৌ বলা হয়নি, এবং এটা বাইরে থেকে টাকা তুলবে। এবং আমি এটাও এবং ক্যাবিনেট মিটিংয়েও বলা হয়েছে যে আর্থিক সংশ্লিষ্টতা এখানে থাকবে না তাদের। সুতরাং এটাকে সরকারে আমি বলতে খুব একটা আগ্রহী না। ওকে, ডক্টর মনসুর আপনি কিছু অ্যাড করবেন এই প্রশ্নে? না, এই জিনিসটাই আমাদের জন্য একটু শঙ্কাজনক, কারণ যদি আর্থিক সংশ্লিষ্টতা না থাকে তাহলে ওয়াই মালয়েশিয়া? ইট ক্যান বি এনি আদার। মালয়েশিয়া এগিয়ে এসছে, এই জন্যই মালয়েশিয়ান একজন স্বনামধন্য মালয়েশিয়ান ব্যক্তি এগিয়ে এসছে, তবুও তো এটাকে আমরা পজিটিভলি দেখি, তবুও তো আসছে। না, আমি বলবো সেটাকে আমি অতখানি গুরুত্ব দেব না, এই জন্য যে যেটাকে একটা ইংলিশে কথা বলে, প্রুফ ইজ ইন দ্য পুডিং। ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড ইন কমিটিং টু বাংলাদেশ, পুট ইউর মানি ডাউন। সরকার যদি তাদের কিছু টাকা হলেও দিত, 500 মিলিয়ন বা $1 বিলিয়ন যদি এখানে দিতেন, তাহলে পরে আমাদের মালয়েশিয়ান গভর্নমেন্ট, মালয়েশিয়ান সরকার, কারণ সরকারের একটা কমিটমেন্টের কিন্তু অনেক দাম, একটা ব্যক্তি বা গোষ্ঠীর সেটা সেই তুলনায় কিছু না, সব দেশেই এটা সুযোগ্য। তো মালয়েশিয়ান সরকার যদি একটা দিতেন, সেটা কিন্তু অনেক আস্থা আনতো এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানকে আগ্রহিত করতো ওই প্রজেক্টে টাকা দিতে। তো সেই জন্য আমি বলছি যে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন একটা গভর্নমেন্ট এটাকে ব্যাক করছে কি করছে না। যদি চাইনিজ সরকার বলে যে আমরা এটা করে দেবো, তাহলে তো কথা নেই, কিন্তু চাইনিজ সরকার বলতে পারে যে আমরা এটা আংশিকভাবে করবো এবং আমরা বাকিটা আমরা মার্কেট থেকে তুলবো, সেটাও কিন্তু একটা বড় একটা উদ্যোগ হবে। আমাদের উচিত হবে যেখানেই যাই, যদি আমরা পাই একটা বাইল্যাটারাল গভর্নমেন্টাল সাপোর্ট যদি আমরা নিতে পারি, কারণ মাল্টিল্যাটারাল এখন হবে না, কারণ এডিবিও নাই, ওয়ার্ল্ড ব্যাংকও নাই,